2016 সালে তাদের রেজাল্ট বেরিয়েছিল, তারপরে প্রায় 1 দশক কেটে গিয়েছে, তার সত্ত্বেও কিন্তু তারা এখনো পর্যন্ত নিয়োগ পাননি। এর আগে দেখা গিয়েছে যে আদালতের নির্দেশে যে 14,052 জনের রিক্রুটমেন্ট করার কথা ছিল, সেই রিক্রুটমেন্টের মধ্যে 1241 জনের রিক্রুটমেন্ট এখনো আটকে রয়েছে। সেই 1241 জনের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গিয়েছে এবং যাবতীয় যে প্রক্রিয়া তা সম্পন্ন, শুধুমাত্র কাউন্সেলিং সম্পন্ন হচ্ছে না বলে তারা স্কুলে যোগদান করতে পারছে না। এবং সে কারণেই তুমি দেখতে পাচ্ছ আজকে তারা করুণাময়ীতে প্রথমে জমায়েত করে এবং তারপরেই মিছিল করে তারা ক্রমশ এগিয়ে চলেছেন বিকাশ ভবনের দিকে। তাদের মূলত যে দাবি যে তারা নিয়োগপত্র পাচ্ছেন না, শিক্ষা দপ্তরের ছাড়পত্র মেলেনি, তাই তাদের কাছ থেকেই শুনবো যে আজকে কি কি দাবিতে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল। আমাদের একটাই দাবি রয়েছে, যেটা আমাদের কেবল দাবি না, এটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের অর্ডার। গত 20 নভেম্বরের মধ্যে আমাদেরকে নিয়োগ কমপ্লিট করে কোর্টে মানে রিপোর্ট সাবমিট করার কথা রয়েছিল, যেটা এখন পর্যন্ত করা হয়নি। আমরা চেয়ারম্যান স্যারের কাছে যাচ্ছি, উনি বলছেন যে বিকাশ ভবন থেকে ম্যাচিং ভ্যাকেন্সি এলেই দিয়ে দেবো। বিকাশ ভবন যাচ্ছি, ওনারা বলছেন যে আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করুন। তো ওরা আমাদের ফুটবলের মতো ইউজ করছে। তো আমরা আজকে বিকাশ ভবন অভিযান করেছি, ওনার কাছ থেকে শুনবো যে আপনার প্রবলেমটা কি কোর্ট অর্ডারটা ফলো করতে। এটা কোনো নর্মাল অর্ডার না, কিন্তু এটা কন্টেম্পট অর্ডার। এই হাইকোর্টে ডিভিশন বেঞ্চের অর্ডারের এগেইনস্টে 13খানা এসএলপি সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল, প্রত্যেকটা এসএলপি খারিজ হয়েছে। এই খারিজ হওয়ার পরে এটা আর কিন্তু হাইকোর্টের অর্ডার না, এটা সুপ্রিম কোর্টের অর্ডারে পরিণত হয়েছে। এবার একটা রাজ্য সরকার গণতন্ত্রে যদি সুপ্রিম কোর্টের অর্ডার ফলো না করে, তাহলে গণতান্ত্রিক পরিকাঠামো তো ভেঙে পড়বে। তা আমরা এই দাবিতে এসেছি যে আমাদের 1241কে নিয়োগ দিতে হবে, সাথে দেশে গণতান্ত্রিক পরিকাঠামোটা যাতে বজায় থাকে। আমরা হবু শিক্ষক হিসাবে সেটাকেও আমরা করতে চাই, যে ব্যাপারটা এটা সবাইকে আমরা সমাজে তুলে ধরতে চাইছি ব্যাপারটা, যে সুপ্রিম কোর্টের মতো একটা প্রতিষ্ঠানের অর্ডার। ইন্টারভিউ সম্পন্ন হয়ে গেছে, কি কারণে কাউন্সেলিং এ ডাক পাচ্ছি সেটা তো আমরা জানি না কি কারণে ডাক পাচ্ছি না। ওনারা বলছেন যে ম্যাচিং ভ্যাকেন্সি নেই, যেখানে 5401টা সিট রয়েছে ভ্যাকান্ট। দেখতেই পাচ্ছ যে এই 1241 জন, তাদেরকে 20 নভেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল রিক্রুটমেন্ট, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত আজকে 24 নভেম্বর এখনো পর্যন্ত করা হয়নি। সে কারণেই কিন্তু তারা আজকে বিকাশ ভবন অভিযান করছেন এবং সেখান থেকেই তারা জানতে চাইবেন যে কি কারণে এই 1241 সংখ্যক যে শিক্ষক তাদের নিয়োগ সম্পন্ন করা সম্ভব হচ্ছে। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন একদিকে, অন্যদিকে কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম এসআইআর এর বিরোধিতায় বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা এই মুহূর্তে মিছিল করছেন কলেজ স্ট্রিট থেকে। সেই মিছিল গিয়ে পৌঁছবে বিবাদীবাগে নির্বাচন কমিশনের যে দপ্তর তার সামনে। সময় ভীষণ অল্প, এত কম সময়ের মধ্যে এত হিউজ টাস্ক, এটা আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব না। কারণ আপনার বুথ কোনটা? আমার এইটাই, আমার 165 জোড়াসাঁকো। এই আচ্ছা, এখানে আপনাকে কি কজনকে করতে হয়েছে এখনো পর্যন্ত ফর্ম ফিল? 700, নিয়ার অ্যাবাউট 700 কতটা কমপ্লিট হয়েছে? 25% থেকে 30%, 25% to 30% ম্যাক্স টু ম্যাক্স আমি কমপ্লিট করতে পেরেছি। দিয়েছেন তাই তো? মানে ডিজিটাইজের কথা বলছি, আমি ডিজিটাইজেশনের কথা বলছি। আপনাদের মেন সমস্যা কি ডিজিটালাইজ করা? ডিজিটাইজেশনটাই সবথেকে বড় সমস্যা, কারণ সময় খুব কম। 25 তারিখের মধ্যে বলছে কমপ্লিট করে দিতে, সেটা কখনোই সম্ভব না। প্রথমে তো 4 ডিসেম্বর ছিল, 4 ডিসেম্বরের মধ্যেও করা সম্ভব না। মিনিমাম 6 মাসের কাজ এটা। 6 মাস হলে আমাদের যদি আরো কিছু সময় যদি বাড়িয়ে দেয়, আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি। এখানে কাজে আমাদের কিছু ভুলচুকও হয়ে যেতে পারে। আমার সমস্যা তো অনেক। এইভাবে যেভাবে আমাদেরকে স্কুলের সঙ্গে সঙ্গে আবার বিএলও ডিউটিটা দেওয়া হয়েছে, তাতে স্কুলের পঠন পাঠন তো একদম নষ্ট হচ্ছে। প্রথমে যখন এই সমস্ত ফর্মগুলো নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি, সেখানে প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপরেও সকাল 9টা 10টা থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত ফর্ম বিলি করার পরে যখন বাড়িতে ফিরছি, অবসর সময়ে সেখানেও আমাদেরকে ফোন করে বলা হচ্ছে, ফোন করে বিভিন্ন কোয়েরি জানতে চাইছে। আপনি কি মনে করছেন মানসিক যন্ত্রণা? আপনি মনে করছেন যে এই কাজটা করা সম্ভব না? সম্ভব না, এত কম সময়ের মধ্যে সম্ভব না। এটা মিনিমাম 1 বছর বা 6 মাসের কাজ, সেটা আমাদেরকে এত কম সময়ের মধ্যে তুলতে বলা হচ্ছে। এতে সঠিকভাবে করা সম্ভব নয়, আর এতে আমাদের শারীরিক এবং মানসিক প্রচন্ড প্রেসার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।